আজ আমরা বানাবো ভেজ পিৎজা। ভেজ পিৎজা বানানোর জন্য আমাদের একটা পিৎজার রুটি লাগছে। এটা আপনি বাড়িতেও বানাতে পারেন আটা দিয়ে বা ময়দা দিয়ে। আর এদিকে লাগছে কিউব করে কেটে রাখা পনির, টমেটো, ক্যাপসিকাম এবং চিজ। আমি একটা ওভেনে প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা বাটার দিয়ে মেল্ট করে নিয়েছি এবং ওর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা ভাজা ভাজা করে নেব আমি পনিরগুলো। আপনারা না ভেজে কাঁচাও করতে পারেন পনির, আমি ভেজে নিয়েছিলাম। আর প্যানে একটু বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম। যখন আমি পিৎজাটা দেব ফাইনাল করে, তখন আমার ওই প্যানের যে বাটারটা থাকবে ওটাতেই আমার কাজ হয়ে যাবে। আমার পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এদিকে আমি পিৎজাটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পিৎজা সস কিছুটা। আপনারা মেয়োনিজ দিয়ে এবং টমেটো সস দিয়েও এটা বানিয়ে নিতে পারেন সসের মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি চিজ এবং যে কিউব করে পনিরগুলো কেটে ভেজে রেখেছিলাম বাটার দিয়ে, সেটা আমি আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, যেটা আমি কাঁচাই ইউজ করেছি এখানে। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম টমেটো, যেটা ভিতরের বীজগুলো ফেলে দিয়ে আমি টমেটোটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম বা অন্য কিছু ইউজ করতে পারেন এখানে। আর দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আর দিয়েছিলাম পাস্তা মিক্স। পিরি পিরি মশলা, যেটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। আর উপর দিয়ে আরও কিছুটা চিজ দিয়ে দিয়েছি, যে যেরকম খেতে পছন্দ করে, কেউ বেশি কেউ কম। আমি যে প্যানটার মধ্যে পনিরগুলো ভেজেছিলাম ওখানেই আমি এটা রেডি করে বসিয়ে দিলাম পিৎজাটা এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় গ্যাসের ফ্লেমটা কম করে 10 মিনিট রেখে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের ভেজ পিৎজা রেডি।